আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি আরব কান্ট্রিতে চলতে ফিরতে যে সকল শব্দ এবং বাক্য ব্যবহৃত হয়ে থাকে সে সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি। আশা করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তাকরিবান, মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি। তাকরিবান শব্দটি আপনারা দেখবেন পাকিস্তান বা ইন্ডিয়ার অনেক জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। তো আরবিতেও তাকরিবান মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি। ফিল খারিজ মানে হচ্ছে বাহিরে, বাররা মানে হচ্ছে বাহিরে, এখানে ফিল খারিজ মানে হচ্ছে বাহিরে। গাদান মানে হচ্ছে আগামীকাল, বকরা মানে হচ্ছে আগামীকাল। তো একটি শব্দের অনেকগুলো আরবি থাকতে পারে, অবশ্যই আপনারা সবগুলো শিখে নেবেন। তো এই পেজ থেকে আমরা শিখলাম তাকরিবান মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি, ফিল খারিজ মানে হচ্ছে বাহিরে, গাদান মানে হচ্ছে আগামীকাল, বকরা মানে হচ্ছে আগামীকাল। মুয়াক্কার বা মহতারাম মানে হচ্ছে সম্মানিত। সম্মানিত সম্মানিত আরবি হচ্ছে দুইটি, মুয়াক্কার বা মহতারাম। সাহল মানে হচ্ছে সহজ, সাব মানে হচ্ছে কঠিন, সাহল মানে হচ্ছে সহজ। মাকতুব মানে হচ্ছে লিখিত, মাকতুব মানে হচ্ছে লিখিত, মাকতুব মানে হচ্ছে লিখিত। যথেষ্ট বা এনা বা অনেক হয়েছে এরকম অর্থে বলতে পারেন কাফি বা বাস, যথেষ্ট। তো আরব কান্ট্রিতে আপনারা দেখবেন বাস এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। মূলত এই শব্দটি ইংলিশ। মুতাআল্লিম মানে হচ্ছে শিক্ষিত, এডুকেটেড বা শিক্ষিত আরবি হচ্ছে মুতাআল্লিম। নাদিফ মানে হচ্ছে পরিচ্ছন্ন, ক্লিন বা পরিচ্ছন্ন আরবি হচ্ছে নাদিফ। মারিদ মানে হচ্ছে রোগী বা পীড়িত। কেদিম বা কাদিম মানে হচ্ছে পুরাতন। অনেকে গেদিম, অনেকে কেদিম, অনেকে কাদিম, সবগুলোর অর্থ হচ্ছে পুরাতন। ইজাজা মানে হচ্ছে ছুটি। গাবা মানে হচ্ছে বন বা জঙ্গল। ফরেস্ট বন জঙ্গল যাই বলি না কেন আরবি হচ্ছে গাবা। জাহারা মানে হচ্ছে ফুল, জাহারা মানে হচ্ছে ফুল। ফ্লাওয়ার বা ফুলকে আরবিতে বলে জাহারা। টাস্কিকে আরবিতে বলে তাকসি। তাস্কিরা মানে হচ্ছে টিকেট বা টিকেট। তাস্কিরা আরবি শব্দের অর্থ হচ্ছে টিকেট। মাহাত্তা নিহাইয়া টার্মিনাল। মাহাত্তা মানে হচ্ছে স্টেশন, এখানে আছে মাহাত্তা নিহাইয়া টার্মিনাল। জারিমা মানে হচ্ছে অপরাধ, ক্রাইম বা অপরাধকে আরবিতে বলে জারিমা। মুজরিম মানে হচ্ছে অপরাধী, ক্রিমিনাল বা অপরাধীকে আরবিতে বলে মুজরিম। গারামা মানে হচ্ছে জরিমানা, ফাইন বা জরিমানাকে আরবিতে বলে গ্রামা। মুআসসাসা মানে হচ্ছে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানকে আরবিতে বলে মুআসসাসা। ফ্যাক্টরি বা কারখানাকে আরবিতে বলে মাসনা বা মাসনাত। অকালা, অকালা মানে হচ্ছে এজেন্সি। সিমসার মানে হচ্ছে ব্রোকার বা দালাল, ব্রোকার বা দালালকে আরবিতে বলে সিমসার। সিবাহা মানে হচ্ছে সাঁতার, সুইমিং বা সাঁতারকে আরবিতে বলে সিবাহা। শাকসিয়ান মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, শাকস মানে হচ্ছে ব্যক্তি বা পার্সন, আর পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আরবি হচ্ছে শাকসিয়ান। কিবালান বা কুবুলান মানে হচ্ছে সামনাসামনি, ফেস টু ফেস। ফেস টু ফেস বা সামনাসামনি আরবি হচ্ছে কিবালান বা কুবুলান। মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহপূর্বক, প্লিজ বা দয়া করে বা অনুগ্রহপূর্বক আরবি হচ্ছে মিন ফাদলিক। নাফস মানে হচ্ছে স্বয়ং, সেলফ বা স্বয়ং নিজে আরবি হচ্ছে নাফস। খুনাকা বা খুনাক মানে হচ্ছে সেখানে। জাইদান মানে হচ্ছে সুন্দরভাবে, জাইদ মানে হচ্ছে ভালো, জাইদান মানে হচ্ছে সুন্দরভাবে বা ভালোভাবে। মাতা বা অনেকে বলে মিতা মানে হচ্ছে কখন বা কবে। দৈমান বা আলাতুল মানে হচ্ছে সর্বদা, অনেকে বলে দৈমান, অনেকে বলে আলাতুল, দোনোটাই সঠিক, এর অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়, ইংরেজিতে অলওয়েজ। আমদান মানে হচ্ছে স্বেচ্ছায়, আমদান মানে হচ্ছে স্বেচ্ছায়। মিকাস মানে হচ্ছে কাশি, সিজার বা কাশিকে আরবিতে বলে মিকাস। ইন্দা মানে হচ্ছে কাছে বা নিকটে, ইন্দা মানে হচ্ছে কাছে বা নিকটে। উস মুশকিলাতিক তোমার কি সমস্যা, উস মুশকিলাতিক তোমার কি সমস্যা। আমরা সাধারণত আরব কান্ট্রিতে এভাবে বলে থাকি এস মুশকিলা ইনতা, তো এইভাবে না বলে আমরা এভাবে বলবো উস মুশকিলাতিক তোমার সমস্যা কি বা তোমার কি সমস্যা। উস মানে হচ্ছে কি, মুশকিলাতিক মানে হচ্ছে তোমার সমস্যা বা আপনার সমস্যা। মাইন্দি আই মুশকিলা আমার কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে বলবেন
মা ইন্দি আই মুশকিলা, আমার কোনো সমস্যা নেই। মা ইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই বা আমার নেই। আই মানে হচ্ছে কোনো, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। যদি আপনার সমস্যা থাকে বা আছে তাহলে বলবেন ইন্দি মুশকিলা, আমার সমস্যা আছে। ইন্দি মানে হচ্ছে আমার আছে, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। ইম্মা মানে হচ্ছে অথবা, ইম্মা মানে হচ্ছে অথবা, আনা মানে হচ্ছে আমি, ইন্না মানে হচ্ছে অবশ্যই, জামিল মানে হচ্ছে সুন্দর, জামাল মানে হচ্ছে ওট। ইম্মা মানে হচ্ছে অথবা, আনা মানে হচ্ছে আমি, ইন্না মানে হচ্ছে অবশ্যই, লাজিম মানে হচ্ছে অবশ্যই। এখানে আছে ইন্না মানে হচ্ছে অবশ্যই। উক্তুব মানে হচ্ছে তুমি লেখো, উক্তুব মানে হচ্ছে তুমি লেখো। আক্তুবু মানে হচ্ছে আমি লিখবো, ভবিষ্যৎ বুঝালে আক্তুবু আমি লিখবো। উক্তুবু তোমরা লেখো, বহুবচনের ক্ষেত্রে উক্তুবু তোমরা লেখো। ইল্লা মানে হচ্ছে ব্যতীত বা বটে। আমামা বা গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। উক্তুব মানে হচ্ছে তুমি লেখো, আক্তুবু মানে হচ্ছে আমি লিখবো, উক্তুবু তোমরা লেখো। ইল্লা মানে হচ্ছে ব্যতীত বা বটে। হুদ বা সামাক মানে হচ্ছে মাছ। হাইসু মানে হচ্ছে সেখানে বা যে স্থানে। হায়াত মানে হচ্ছে জীবন। ইলা মানে হচ্ছে দিকে বা পর্যন্ত। আল্লাজি ওই ব্যক্তি বা যে। লোন মানে হচ্ছে রং। মাজা মানে হচ্ছে কি বা কি জিনিস। মাজা হাদা এটা কি বা এটা কি জিনিস। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং গঠনমূলক কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।